একটা জিনিস ভাববেন যে বিরজা কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ নাম করছে, আর আমরা যা পেয়েছি আমাদের তার জন্য কৃষ্ণ নাম করা উচিত। আসতে মা, যদি বলেন কি পেয়েছি বলুন তো, একটা কুকুরের থেকে আমরা ভালো আছি না খারাপ? এই যে কনকনে ঠান্ডা আসবে, রাস্তার একটা কুকুরের থেকে আমরা ভালো থাকবো না? কম্বলটা গায়ে দিয়ে ঘুমাতে পারবো, কিন্তু কুকুরটা পাবে না। প্রবল যখন গরম হয় আমরা এসি চালিয়ে দিই, পাখা চালিয়ে দিই, কুকুরটা কোথায় থাকে জানি না। যখন প্রবল বর্ষা হয়, বন্যা হয়, আমরা বাসস্থান খুঁজে নিই, কিন্তু কুকুরটা পায় না। কিন্তু কুকুরের ভগবান মানুষের ভগবান কি আলাদা? সবার ভগবান এক। আমাদের খিদে পেলে খায়, যন্ত্রণা হলে বলতে পারি, কিন্তু কুকুরটা যখন একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, একটা বিস্কিট দিলে পেট ভরে না, দুটো বিস্কিট যেই চায় আমরা গরম জলটা নিয়ে তার গায়ের মধ্যে দিয়ে দিই। আচ্ছা ভেবে কোনোদিন দেখেছেন যে কতটা যন্ত্রণা পায় কুকুরটা? সে তো বলে, ঠাকুর ওদেরকে তুমি মানুষ করলে আর আমায় করলে পশু, তার জন্যই আমার জীবনের এত যন্ত্রণা। কি পাইনি বলুন আমরা? চলার জন্য আমাদেরকে চরণ দিয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য হাত দিয়েছে, দেখার জন্য নয়ন দিয়েছে, শোনার জন্য শ্রবণ দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে। তবু ভগবানকে বলি, ঠাকুর তুমি কিচ্ছু দাওনি। ভগবান বলে, ওরে তোকে যা দিয়েছে ওকে দিইনি। রাস্তায় বেরিয়ে দেখবি কত মানুষকে মানুষ করেছি কিন্তু চরণ দিইনি, কত মানুষকে মানুষ করেছি কিন্তু হাত দিইনি, কতজনকে চোখ দিইনি, কতজনকে কান দিইনি, তুই তো সব পেলি। একটা বাবা একটা মা গর্ভে যখন সন্তান ধারণ করে, ছেলেটিকে বড় করে তার কাছ থেকে কিন্তু ভালো মন্দ খাওয়ার আশায় নয়, ও ছেলেটি বড় হয়ে একবার বাবা একবার মা বলে ডাকবে, ঠিক না ভুল? কিন্তু যে ছেলেটি বোবা হয়ে জন্মগ্রহণ করলো, ছেলেটা তো না কথা বলতে পারার যন্ত্রণা ভোগ করে, কিন্তু 3 গুণ যন্ত্রণা ভোগ করে কি? বাবা মা। মা বাবা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর এমন একটা ছেলে দিলে না যে একবার মা বলে বাবা বলে ডাকতে পারলো না, কেন দিলে, কিসের জন্য? ভগবান বলে, এতে তোদের দোষ নেই। শোন, আমি তো তার পায়ের শক্তি কেড়েছি যাকে এক জন্মে আমি পা দিয়েছিলাম, কিন্তু ওই পা নিয়ে কোনোদিন হরিবাসরে দাঁড়ায়নি, মন্দিরে ওঠেনি, তাই তো এই জন্মে কেড়ে নিয়েছি। আমি তার হাতে শক্তি কেড়ে নিয়েছি যে কোনোদিন এই দুটো হাত দিয়ে একবার আমার চরণে অঞ্জলি দেয়নি। অন্ধ তো আমি তাকে করেছি যে কোনোদিন আমার চরণের দিকে দৃষ্টি দেয়নি। আমি তো তাকে কালা করেছি যে কানে আমার নাম শুনতে বিরক্ত বোধ করত। আর বোবা ওকে করেছি কেন জানিস? ওকে যখন বলার শক্তি দিয়েছিলাম, ও কোনোদিন একবারও এই বদনে কৃষ্ণ বলেনি। তাই তো এই জন্মে ওকে আমি বোবা করেছি, ও বুঝবে কৃষ্ণ না বলতে পারার যন্ত্রণা কত, কথা না বলতে পারার যন্ত্রণা কত। তাই হে ভক্তমণ্ডলী, এটুকু মনে মনে ভাববেন, এই পৃথিবীতে আমরা যা পেয়েছি অন্য কেউ পাইনি। সর্বশ্রেষ্ঠ ভগবানের দেওয়া মানব জনম, তার সঙ্গে সফল অঙ্গগুলো। যেদিন চলে যাবে শরীর থেকে সমতা, যেদিন চলে যাবে এই শরীর থেকে আমাদের আশা নিরাশা, একটাই তখন আশা করব, কবে তোমার চরণ পাবো। সেদিন বলি লাভ কি, সময় থাকতে বলো না। যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি করো না, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো না, আমরা করি না। তাই যতজন আছেন একটু হাত জড়ো করুন, আমি বলবো আপনারা শুনে শুনে প্রত্যেকে গান আমার সঙ্গে, প্রত্যেকে হাত জড়ো করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 একটু জোরে গাইবেন হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 বাহ, একটু তালে তালে বলা যাবে সকলে বাহ, তাহলে একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা একটু দুই বাহু তুলে বলা যাক জানি না পদজন্মে আমরা হাত পাবো কিনা, সকলে একটু কৃপা করে পেয়েছি যখন একটু তুলুন, প্রত্যেকে আত্মসমর্পণ করে আমি গাইবো, শুনে শুনে আপনারা গাইবেন দুই বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তাই গৌর হরি হরি হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আনন্দ পেলেন? বলে যা কষ্ট দিলে হাত দুটো কন কন করে খসে গেল, কষ্ট পেলেন? পাননি তো, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, এখানে অনেকে রাত্রি হয়ে গেছে কি বড় বড় হাই উঠছে, তবে রাত্রে আস্তে আস্তে, রাত্রিটা আপনাদের জীবনে হলো না, রাত্রি হলো কার জীবনে? বিরজার জীবনে। কেমন রাত্রি? যে বিরজা এত সুন্দর কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই মন্দিরে প্রবেশ করেছে, আর ভগবান যার ভয়ে 12টা দাঁড়িয়ে রেখেছে ক্ষীরোদ সাগরের কূলে, সে সব জানতে পেরে গেছে। কে বলুন তো? বলে কি ব্যাপার, এতটা বেলা হলো, অন্যদিনে আমার গোবিন্দ 7-8 বার ফোন করে, আজকে একটা মিস কলও দিল না। হ্যাঁ, ও তখন ফোন ছিল না। অন্তরিন দিয়ে রাধারানী দেখছে যে তার গোবিন্দ একবার করে দেখা করে যায়, আজকে একবারও এলো না, কোথায় গেল গোবিন্দ? অন্তরিন্দ্রিয় যেই দেখছে রাধারানী, দেখতে পেল তার গোবিন্দ না আসার কারণ হলো একটা দাসীর সাথে মন্দির সাজিয়ে প্রেম করছে। এটা দেখার পরে রাধারানীর রাগ হবে না আনন্দ হবে? সঙ্গে সঙ্গে ক্রোধে জ্বলে উঠল, বিরজা তুই একটা সামান্য দাসী হয়ে আমার গোবিন্দকে আটকে রেখেছিস। না 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 না, আমি সহ্য করবো না, এখনই যাবো এই মন্দিরের মধ্যে, আর গিয়ে তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব। কাঁদিতে কাঁদিতে রাধে ওই গোলকের মন্দিরে আসিল, কাঁদিতে কাঁদিতে
গোলকের মন্দিরেতে আসিল, দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রে। ওই না দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে শ্রীরাম। এই কে তুমি গো? এই যে তোমায় বলছি, ওখানে তো তুমি ছিলে না? আরে না না, ওখানে তুমি ছিলে না কিন্তু। আরে না, ছিলে না। বলে বলো বলো কে বা তুমি? রাধারানী বলছিল বলো কে বা তুমি? কোনদিনও দেখি নাই আমি। বলো বলো কে বা তুমি? কোনদিনও দেখি নাই আমি। বলো বলো কে বা তুমি? দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রে। দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল। অন্তর্যামী ভগবান তো আগে থেকে কতগুলো দাড়িকে রেখেছিল? কটা? এই যে কতগুলো? 12টা। ভগবান সব জানতেন কি হতে চলেছে, 12টা দাড়িকে রেখেছে। আর রাধারানী চলে এসেছে যার কাছে, তার নাম শ্রীরাম। এই যে কে তুমি, যেই বলেছে এই কথা, এবার বিরজার জীবনে অন্ধকার কেমন দেখুন। ধ্বনিটা শুনতে পেল ভিতরে গোবিন্দ। একই যার ভয়ে আমি মন্দির সাথে দাঁড়িয়ে রাখলাম, সে চলে এলো এখুনি? না 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 না, এই বিরজার সাথে তো প্রেম করা যাবে না। এই বিরজাকে দেখতে পেলে আমার রাধারানী এখুনি অভিশাপ দেবে আর আমার প্রতি মান করবে। তার থেকে এক কাজ করি, এই বিরজাকে যে কোনো উপায়ে এখান থেকে সরিয়ে বা লুকিয়ে ফেলতে হবে। বিরজা সবেমাত্র গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে আস্তে। গোবিন্দ বলে উঠল, বিরজা তুই আমায় ভালোবাসিস? হ্যাঁ গোবিন্দ। তাহলে আমি যা আদেশ করব তোকে পালন করবি? বিরজা এক কথায় বলে উঠল, গোবিন্দ আমি আপনার জন্য প্রাণ ত্যাগ করতে পারি। না 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 না, শুধু আমি একটা আদেশ করব, সেটা তোকে এখন পালন করতে হবে। বলুন গোবিন্দ। বিরজা জানে না তার জীবনে কি ঘটতে চলেছে। বলুন, এই জীবন তো আপনার জন্য কি করতে হবে? তাহলে তুই এক কাজ কর, এখনই এই রাসমণ্ডলীটার মধ্যে যেখানে হোক তোর মানব রূপ ত্যাগ করে তুই জল হয়ে লুকিয়ে পড়। গোবিন্দ। বিরজা অবাক হয়ে গেল। প্রথমে মনে মনে ভাবলো গোবিন্দ হয়তো তার সাথে চালাকি বা চতুরালি করছে। গোবিন্দ, আপনি আমার সাথে চতুরালি করছেন, চালাকি করছেন, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন? অন্তর্যামী গোবিন্দ। কিন্তু বিরজা তো জানে না যে দাঁড়িতে রাধারানী আছে, তার অবস্থা কি হতে পারে। ভগবান শুধু বলল, বিরজা ভালো যদি আমাকে বাসিস তাহলে আমার এটা আদেশ মনে করে তুই এখনই জল হ। যেই বলেছে বিরজার মাথায় যেন বলল বজ্রপাত। গোবিন্দ। এ আপনার কেমন লীলা? এই মন্দির কি আমি সাজিয়েছিলাম? এখানে কি আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? আমি কি সেই দিন বর চেয়েছিলাম? আপনি তো নিজে এসে আমাকে বর দিলেন, বললেন আপনি আমার স্বামী হবেন। আপনি তো নিজেই মন্দিরটা সাজালেন আর নিজেই আমাকে ডাকলেন আর ডেকে বলছেন জল হতে। কেন, কিসের জন্য? কি আমি অপরাধ করেছি? নির্বাক হয়ে গোবিন্দ আমার দাদাই আছে, বিরজার নয়নে জল ঝরছে। বলো না গোবিন্দ, কি আমি অপরাধ করেছি? কোনো কথা যখন বলছে না, বিরজা চরণটা জড়িয়ে ধরেছে। জানি আমি গোবিন্দ আপনি এমনই ভগবান, সবার সুখ দিয়ে কেড়ে নেন, আমারও জীবনটাকে আপনি তাই করলেন কেন? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের বিধি প্রতিশোধে নিলে? সুখ যদি দিয়েছিলে
প্রতিশোধ নিলে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের বিধি প্রতিশোধ নিলে। ও সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে। বলো না গোবিন্দ, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলে ঘর করলে যা যাব। ভেঙে দিলি ঘর করলে যা যাব। ও ভেঙে দিলে ঘর করলে যা যাব। কোন জনমের তুমি প্রতিশোধ নিলে বিধিরে। ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে, বিধিরে। বলো না ও বিধিরে, কি অপরাধ করেছি? ও বিধিরে, ও বিধিরে। কাঁদিতে কাঁদিতে বিরজা গোবিন্দের চরণ ধরিল, চরণ ধরিল, চরণ ধরিয়া আজি নিবেদন করিল। চরণ ধরিয়া আজি নিবেদন করিল। সনগোলকপতি শিহরি, আমি জানি না কি কারণে আপনি আমাকে জল থেকে মানুষ করছেন, এই মানব থেকে জল ডুব দিচ্ছে। তবে আপনার এই আদেশ আমি আমার মাথায় পেতে নেব। মানুষ থেকে জল হলো, কিন্তু জানতে পারলাম না আমার অপরাধটা কি। তবে একটা কথা বলি, যে মানব দেহ দিয়েছিলেন হয়তো এই দেহ পাবো না। তবে আমি শুনেছি আপনি কৃপার সাগর, করুণার সাগর, দয়ার সাগর, ভক্তাধীন ভগবান। যদি 12,000 বছরের মধ্যে একদিনও আমার চরণ সেবা আপনার ভালো লেগে থাকে, শুধু আমাকে এইটুকু কথা দিন, একটা দিনের জন্য আমাকে মানুষ করবে। ওই একটা দিন আমি কিছু চাইবো না, রাজ সিংহাসন, রাজ অট্টালিকা, রাজপ্রাসাদ না। আপনি শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনার চরণে বসে আমি একটু চরণ সেবা করব, তাহলেই বুঝতে পারবো আমার এই মানব জন্মটা সফল ছিল। হে ভক্তমণ্ডলী, যারা কীর্তন শুনছেন তারা মনে মনে ভাববেন যে বিরজার সাথে ভগবান কি করলো। আমরা যদি কোনো ব্যক্তিকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এসে তাকে না খেতে দিয়ে অপমান করে তাড়িয়ে দিই, সেটা অপরাধ। তাহলে ভগবান সাজালেন মন্দির, ভগবান দিলেন বর, ভগবান কথা দিলেন তুই আমার স্ত্রী হবি, আর কাছে নিয়ে এসে তাকে জল ডুব দিচ্ছে। আপনারা কারণ হিসাবে কি খুঁজবেন না? রাধারানীর কাছ থেকে বাঁচানোর জন্য, তাই না? কিন্তু না, ভগবান প্রেম করলে লীলা হয় কেন জানেন? ভগবান জগৎকে দেখাতে চাইছে যে আমার চরণ পাওয়ার আশা করে তাকে আমি বারবার 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 পরীক্ষা করি, তাকে কষ্ট দিই, আর এই কষ্ট সহ্য করতে 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 যা সর্ব কষ্ট শেষ হয়ে যায়, সহ্য করার ক্ষমতা যার থাকে তাকেই আমি আমার চরণ দিই। কষ্ট যদি না করতে পারো তাহলে কেষ্ট
আজকে বিরজার কথা শুনছেন, তার কষ্টটা জানবেন। যারা কীর্তন শোনেন বলুন তো, কীর্তনে এমন কোন ভক্ত চরিত্র শুনেছেন যে কষ্ট না করে ভগবানকে পেয়েছেন? যারা প্রহ্লাদের কথা শুনেন বলুন তো, প্রহ্লাদ কম কষ্ট করেছিল? তার বাবা পাহাড় থেকে তাকে ফেলে দিয়েছিল কৃষ্ণ নাম করতে বলে, কৃষ্ণকে ভালোবাসতে বলে। তাতে যখন বললো না, হাতির পদতলে ফেলে দিল, হাতির পায়ের কাছে, তাতেও মূল্য না। বিষ নিয়ে এসে খাওয়ালো, তাতেও মূল্য না। সর্বশেষে আগুনের মধ্যে ফেলে দিল। তাহলে এই যে কষ্ট সহ্য করা, এই কষ্ট সহ্য করেছিল বলে প্রহ্লাদের কাছে নরসিংহ রূপে ভগবান এসে দর্শন দিলেন। আর আমরা এখানে 3 ঘন্টা বসে হরিনাম শুনলে ভগবানকে পেয়ে যাবো, এত সস্তা নয়। তার মধ্যে হাজারো হাজারো কথা ভিতরে। আপনাদের আশীর্বাদে বৎসরে 250 দিনের উপরে কীর্তন করি, কিন্তু সব থেকে খারাপ লাগে আমার এই হাওড়া জেলায় কীর্তন করতে। কেন জানি না, এই হাওড়া জেলায় বেশ কিছু জায়গায় প্রকৃত কীর্তন উঠে গেছে। এরা মনে মনে ভেবে নিয়েছে এমন একটা দল ময়না করবো, কান 25টা ভজন গাইবে, আমরা ধেই ধেই করে নাচবো, তাহলেই ভালো হয়েছে। জানতে হবে আগে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কীর্তন। কীর্তনের তাৎপর্য কি? কীর্তন মিন্স ডেপনেস, কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স এডুকেশন। ডেপনেস মানে গভীরত্ব। এখানে বসে যদি মন দিয়ে শোনেন, যে গভীরে প্রবেশ করবেন উঠতে পারবেন। কীর্তন মিন্স নলেজ, নলেজ মানে চেতনা, চেতনাকে জাগ্রত করে। কীর্তন মিন্স এডুকেশন, শিক্ষা দেয়। যে শিক্ষা দেয় পৃথিবীতে কোনো গ্রন্থে শিক্ষা নেই, সব থেকে কঠিন বস্তু। কিন্তু আমরা মনে করি এটা বিনোদনের জিনিস। তবে এটা বেশিরভাগই হাওড়া জেলাতেই প্রযোজ্য। যখন ওই মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কালকে আসানসোল ছিলাম গতকাল, আবার এরপরে পুরুলিয়া চলে যাব, সেইখানে এই বাচ্চা ছেলেগুলো তারা বসে যখন কৃষ্ণ বলে কাঁদে না, সেই কান্না দেখলে মনে হয় যে না, এরা আজও ভগবানকে ভালোবাসে। কিন্তু আমাদের অবস্থা এমন কেন হলো? এর পেছনে একটা কারণ। হাওড়া জেলাতে টাকার পরিমাণটা এত বেশি হয়ে গেছে, অর্থটা এত বেশি হয়ে গেছে, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, সম্মান দেয় না। এটা যে আজকে হরিবাস সেটা মনে করে না। এখানে কথা বললে আমার কিছু যায় আসে না, আমি কালকে অন্য জায়গায় কীর্তন করব, কিন্তু এখানে যিনি আছেন, যার নামে তোমরা কীর্তন করাচ্ছ, সে যে কষ্ট পাচ্ছে, ওরে আমার কথা আয়োজন করে তোরাই নিজেরা গল্প করছিস। তবে এটুকু জানবেন, হাওড়া জেলায় যেরকম টাকা বেশি, আর এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি নার্সিংহোম কিন্তু হাওড়া জেলায়। যে জায়গাটায় আমি থাকি উলবেরিয়া, আপনাদের বাগনানেও আছে, এত নার্সিংহোম পশ্চিমবঙ্গের কোন জেলাতে নেই। অর্থ হয়েছে আজকে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে যদি এখানে আসতো, জায়গা দেওয়া যেত না, ঠিক না ভুল? কিন্তু এখানে সকলে আসবে না, অনেকে উঠে চলে যাবে, আর টাকা পয়সা, গাড়ি বাড়ি, কত কি হয়েছে। কি দরকার কৃষ্ণ নাম শুনে তার থেকে আমি ঘরে গিয়ে ঘুমাই। কিন্তু জানবেন, সুখে আমরা নেই। এক সময় সুখে ছিলাম, মোটা চালের ভাত খেতাম, ঘরে ঘুমাতাম আনন্দ করে, কিন্তু এখন বিরিয়ানি চালের ভাত খাই, কিন্তু রাত্রিবেলা বলি বৌমা গ্যাসের বুড়ি দাও না, নালে ঘুম হয় না। কথাগুলো শুনতে খারাপ লাগলো, ধ্রুব সত্য। 20, 25, 30 বছর পর থেকে চলে এসেছে স্পন্ডালাইটিস, সুগার, বাতের ব্যথা, আর সহ্য হয় না। আছে ওইগুলো, ওই জেলাগুলোতে মানুষ আছে, চলে যাও। তারা কি ভাবে জানেন? তারা এত ফ্যাশন দিয়ে চলে না, তারা এত স্টাইল দিয়ে চলে না। তাদের নার্সিংহোম কে জানেন, তাদের ডাক্তার কে জানেন? ভগবান। তারা একটা কথা ভেবেছে, তারা একটা কথা জানে, যে এই যে দেহ ভগবান সোনার মতো দিয়েছে, এর থেকে বড় সোনা হতে পারে না। এই সোনার দেহ একদিন পুড়ে ছাই হয়ে যায়। এই দেহটাকে ভজনা করো, সাধনা করো। আজকে তুমি কথা বলছো, কালকে তোমার মুখ বাঁকিয়ে দিতে পারে, কথা না বেরোতে পারে। আজকে এখান দিয়ে তুমি হেঁটে চলে যাচ্ছ অপমান করে, তোমার পায়ে কালকে এমন করে দিতে পারে তুমি এখান থেকে হাঁটতেই পারবে না। শিখবে কি, জানবে কি? শিখুন কীর্তন থেকে, সঙ্গীত থেকে। ভবা পাগলার একটা গানের 2 লাইন আমি গাইছি, সেই গানটার কথাগুলো কত সুন্দর। আমরা অহংকার করে থাকি, ওরে মানুষ তুই কবে বুঝবি, ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গ রে।
ও তুই যেদিন পুরে হবি ছাই, শোন মানুষ, নীল আকাশে যাবি ওরে হে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি ছাই। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। হোসে নীল আকাশে যাবি উড়ে, মনুরে কয়লারি ধোঁয়া। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি মাস্টার মশাই, আমাকে দেখতে জিতের মতো, আমাকে দেখতে ঐশ্বরিয়ার মতো। হ্যাঁ, আমার বউটা পাড়ার সব থেকে সুন্দর বউ, তাই না? অহংকার মানুষের কার নেই, সকলের আছে। টাকা পয়সা গাড়ি বাড়ি রূপ নিয়ে সবকিছু নিয়ে অহংকার করে। কেউ জাতি নিয়ে অহংকার করে, আমি ব্রাহ্মণ, কেউ শিক্ষা নিয়ে আমার নামের পাশে ডিগ্রি আছে, কেউ সম্পত্তি নিয়ে অহংকার করে, কেউ আবার রূপ নিয়ে অহংকার করে। বলুন তো, এই যতগুলো মানুষ অহংকার করলো, এদের প্রত্যেকের ঠিকানা একটা জায়গায় শেষের দিনে হবে, কোথায়? শ্মশান। এবার বলুন, শ্মশানের ঠিকানা সকলের হলেও এই সনাতন ধর্মে কি সকলকে পোড়ানো হয়? কিছু মানুষ আছে দেখবেন পোড়ানো হয়, আর কিছু মানুষ আছে দেখবেন মাটি দেওয়া হয়। কাদের? যারা সাদা বস্ত্র পরে, নিরামিষ ভোজন করে, তিলক সেবা করে, বদনে যাদের কৃষ্ণ নাম নামাবলী যাদের আছে, এরা মরে যাওয়ার পরে সাদা বস্ত্র পরিয়ে, মাটি খুলে, গর্ত খুলে, সুন্দর তিলক সেবা করিয়ে, ওই নামাবলী দিয়ে ওই নিচের মধ্যে বসিয়ে সমাধি দেওয়া হয়, হয় না? আর এর বাইরে যারা আমাদের মতো আপনাদের মতো আছে, যারা সপ্তাহে দুদিন খাসির মাংস, একদিন মুরগির মাংস, একদিন ডিম ভাত, একদিন মাছ ভাত খায়, এরা মরে গেলে কি করা হয়? শ্মশানে নিয়ে যাওয়া হয়, একটা ডানলাভ গদি বিছিয়ে দেওয়া হয়, তার উপরে একটা শিমুল তোরের বালিশ দেওয়া হয়, উপরে একটা স্ট্যান্ড ফ্যান, আর মাথার পাশে একটা এসি চালিয়ে দেওয়া হয়, হয় বলে ভাগ্য ভালো থাকলে একটা কার্ড জুটতে পারে। মরা পোড়ানো সকলে দেখেছেন তো? হ্যাঁ, মরা পোড়াতে কতজন যায়? বড় লোক হলে অনেক যায়, গরিব লোক একটু কম যায়, কিন্তু মরা পোড়ায় কতজন? 3 থেকে 4 জন। আর বাদ বাকি যারা, তারা এইটা নিয়ে পাশে হরিনাম করে, হরিনাম করতে, হরিনাম, হ্যাঁ তাই না? কিন্তু এ কারণে মরা পোড়াতে যাওয়া নাই। ওরে দেখ, তুই শ্মশানে গিয়ে দেখ, যে রূপের অহংকার করলো, যে জাতির অহংকার করলো, যে সম্পত্তির অহংকার করলো, সবাইকে কি করছে? ওই কাঠের মধ্যে শুইয়ে যে 3 জন পোড়াচ্ছে, বড় বড় বাঁশগুলো নিয়ে, বলে ইয়ে পুড়ছে না, জ্বালবে অঙ্গ খুঁজে, মারবে বাড়ি এই হারের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। ও তোর পিঠের চামড়া সেদিন পড়বে খুশি, হাতে বোলাবে, সোনা মানা বলবে, বাবু সোনা বলবে, কে তোর গায়।
নিতাই গৌর হরি 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 বল। যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। তবে শুনে রাখুন, সেই দিন বিষয় আশয় সম্পত্তি সব থাকবে, বাবা মা আত্মীয় পরিজন সবাই থাকবে, শুধু আপনার সাথে একটা জিনিসই যাবে। কে যাবে? বলো হরি, বলো হরি। সেদিন নাম যাবে, আর এই দেহ যাবে। সেদিন নাম যাবে আর দেহ যাবে। কথাটা ঠিক না ভুল? যাকে রাতের বেলায় ফোনের মধ্যে সোনা বাবু মানা বাবু বলছো, বর্তমান জেনারেশন না, সোনাই মানাই বলছো, সেও তোমার সঙ্গে যাবে না। যাকে দামি গিফট কিনে দিচ্ছ সেও যাবে না। যে বাবা তার ছেলের জন্য সম্পত্তি করে গেল, এই সম্পত্তিও যাবে না। শুধু একটা জিনিস শেষের দিনে যাবে, সেদিন হরি নাম যাবে, আর এই দেহ যাবে। তোমার শেষের নিতাই গৌর হরি হরি বল। সঙ্গে কেউ যাবে না। সেদিন নাম যাবে আর দেহ যাবে। এই ভবের মাঝে সব পড়ে যাবে, শুধু নাম যাবে, আর এই দেহ যাবে। শুধু ভবের মাঝে সব পড়ে রবে, নাম যাবে আর দেহ যাবে। এই ভবের মাঝে পড়ে রবে, নাম যাবে আর দেহ যাবে। বলে আমার আমার করে গেল, নিচে মায়ায় পড়ে রবে। বলে আমার আমার করে গেল। নিচে মায়ায় পড়ে রবে। ভজনা হলো না হরি, তাই সময় থাকিতে ধরে মনে নিচে মায়ায় পড়ে রবে, সময় তাকে ধরো হরি। নিচে মায়ায় পড়ে রবে, নাম যাবে আর দেহ যাবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে কটা? একটা বেজে গেছে। এই জন্যই বলেছিলাম আগে তোলো, কে শুনবে এই কথা? হ্যাঁ, আরে বাবারে, হরি বল হরি বল হরি বল। যাই হোক, আস্তে আস্তে মেন জায়গায় ফিরে আসুন, সরে গেলে হবে না। বিরজাকে ভগবান যেই জলরূপ দিলেন, কিন্তু জলরূপে বাঁচাতে পারলেন না, কারণ রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে ভিতরে প্রবেশ করে ওই জলরূপী বিরজাকে অন্তরীণ দিয়ে দেখতে পেয়ে রাগটা আরো বেড়ে গিয়ে অভিশাপ দিল, বিরজা তুই আমার ভয়ে জল হয়েছিস, অভিশাপ করলাম, সারা জনম এই গোলকের মাটিতে তুই জল হয়েই থাকবি থাকবি থাকবি। আচ্ছা, বিরজার কোনো দোষ ছিল? ভগবান এতক্ষণ পরে বললেন না না, এটা কি হলো? যাকে বাঁচানোর জন্য জল রূপ দিলাম, তাকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু ওকে তো একজনই বাঁচাতে পারে। কে? ও তো কষ্ট পাচ্ছে, একমাত্র যে অভিশাপ দিয়েছে সে। আর অভিশাপটা দিল কে? কে দিল? রাধারানী। কেন দিল? গোবিন্দকে না পাওয়ার যন্ত্রণায়। গোবিন্দ মনে মনে ভাবলো একমাত্র এই বিরজাকে যদি মানুষ করতে পারে সেটা রাধারানী। কিভাবে? না, রাধার মানটা ভাঙাতে হবে। আর মান ভাঙাতে গিয়ে কি করলো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই কুঞ্জের মধ্যে, ধরে নিন কোনো কারো স্ত্রী যদি খুব রাগ করে ফেলে, স্বামী রাগ ভাঙানোর জন্য কি করে? যখন কোনো পথ পায় না কি করে? রাত্রিবেলা ঘরের লাইটটা অফ করে দিয়ে ধরে নেয় না পাটা একবার, কি গো যা হয়ে গেছে আরে না,
যখন কোনো পদ নেই, আমার এদিক আর ওদিক ফোন করলে দেখা যায়। হরিবল হরিবল, যাই হোক, কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে বিরজাকে বাঁচাতে হবে। তার জন্য কি করলো, রাধা যেখানে দাঁড়িয়ে আছে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী কৃপাময়ী করুণাময়ী রাধে রাধে। ওই বিরজা যে আমার পরম ভক্ত, পরম ভক্ত। রাধে তুমি কাকে অভিশাপ দিলে? আমি জানি তুমি তোমার যন্ত্রণা থেকে অভিশাপ দিয়েছো, কিন্তু শোনো রাধে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই রাস মন্দির করিনি, বিরজার সাথে প্রেম করিনি। একটাই কারণ, ওকে পরীক্ষা করার জন্য। তুমি জানো 33টা দাসী যে সৃষ্টি করেছিলাম, সবার থেকে এ কত সুন্দরভাবে সেবা দিত। 12,000 বছর শেষ হতে ওকে আমি বর দিতে গিয়েছিলাম। ও কি চেয়েছিল জানো? একদিনের জন্য আমার চরণ। তাই যার অন্তরে এত ভক্তি, তাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করেছি। আর তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে জল হবে? ও যে কষ্ট পাচ্ছে। রাধারানী বলে, গোবিন্দ অভিশাপটা আমি এমনি দিলাম? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও দিতে। এই যে কনকনে ঠান্ডা আসছে মা, যে মায়েরা ভোরবেলা উঠে জলে হাত দিয়ে নেতা দেন, জলটা কত ঠান্ডা আপনি জানবেন, কিন্তু আপনার যে ছেলেটা ঘরে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে ও জানবে? ও জানবে কিভাবে? যদি কোনোদিন ওই ভোরবেলা উঠে একবার জলটায় হাত দেয়, যে আমার মা কতটা কষ্ট করে। রাধারানী বলে, গোবিন্দ তুমি তো জগতের মালিক, তুমি আমার ব্যথা বুঝবে কি করে? তবে তুমি বুঝবে যদি কোনোদিন আমার জায়গায় থাকো। গোবিন্দ বলে, শোনো রাধে, আমি কথা দিলাম তোমার ব্যথা আমি নিবারণ করব। যে রাস মন্দির আমি তৈরি করেছি, তোমার আজকে কষ্ট হয়েছে। এই সত্য যুগের পরে ত্রেতা, তারপরে দাপর যুগ বলে একটা যুগ আসবে। সেই দাপর যুগে বৃন্দাবন বলে একটা স্থান হবে, সেখানে এই বিরজাকে নেব না, তোমার জন্য একটা রাস মন্দির তৈরি করে সেখানে তুমি, আমি এবং তোমার অনেক ব্রজগোপী রাস লীলা করবো। কথা দিলাম, তুমি আজকে শুধু অভিশাপটা ফিরিয়ে নাও, ওই বিরজাকে আমি পরীক্ষা করব। রাধারানী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, এই বিরজা শোন, অভিশাপ মানে মুখের কথা, এই ফেরানো যায় না। তবে হ্যাঁ, এই মুখে আমি ফের আশীর্বাদ করতে পারি। তোকে আশীর্বাদ করছি, তোর এই জল রূপটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। 1 ভাগে আমার অভিশাপে জল হয়ে রয়ে যা, আর 1 ভাগে পুনরায় পূর্বের মানব রূপ ফিরে পা। 1 ভাগ জল হয়ে রয়ে গেল, আর 1 ভাগ যেই মানুষ হয়েছে। বিরজা মনে মনে ভাবছে, মানুষ যখন হয়েছে তাহলে গোবিন্দকে তো স্বামী রূপে পেতেই হবে। সঙ্গে সঙ্গে এসে হাত ধরে, গোবিন্দ তাহলে মানুষ যখন কৃপা করে করেছেন, আমার মনের আশাটা পূর্ণ করুন। গোবিন্দ বলে, এত কষ্ট করে মানুষ করলাম, আবার সেই চাইছিস? না না, তোর চাওয়াটা তো ভুল নয়, কারণ আমি তো তোকে কথা দিয়েছিলাম। দেখি তো বিরজাকে পরীক্ষা করে। এই বিরজা, গোবিন্দ মনে মনে ভাবছে, তুই যদি চতুর স্বামী, চতুরের চূড়ামণি, যে জন কৃষ্ণ ভজে সে তো হয় চতুর, আমি জানি, কিন্তু সেও জানি যে আমি কত বড় চতুর। এই বিরজা শোন, আমি তোকে তো কথা দিয়েছিলাম আমি তো স্বামী হব, কিন্তু আমি তো একবারও বলিনি যে এই জন্মেই তো স্বামী হব। বিরজা বলে, গোবিন্দ কি বলতে চাইছো? বলে, শোন, আমাকে স্বামী রূপে পেতে গেলে এখনো তোকে 2টো জন্মগ্রহণ করতে হবে। 2 জন্ম পরে তুই আমায় স্বামী রূপে পারবি, লাভ করতে পারবি। কি রে, তুই কি জন্মগ্রহণ করতে চাস? বিরজা বলে, গোবিন্দ 2টো কেন, 2 লক্ষ বার জন্ম দাও, তাতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু শোনো, কথা দিতে হবে যে তুমি একদিনের জন্য আমার স্বামী হবে। কেন জানো? আমি যতবার জন্মগ্রহণ করব, প্রত্যেক জন্মের পেছনে দায়িত্ব তো তোমারই থাকবে। আমরা যে জন্মেছি কার দায়িত্বে? দায়িত্ব কার? ভগবানের। তিনি কৃপা করে পাঠিয়েছেন, তাই এসেছে। তিনি কৃপা করে যেদিন নেবেন সেদিন চলে যাব। বিরজাকে বলে উঠল, তাহলে দেখি তোকে পরীক্ষা করে। 4টে জন্মের মধ্যে মা প্রথম জন্ম সমাপ্ত করে সত্য যুগে, ওই যুগেই একটা পর্বত ছিল। পর্বতটার নাম হলো কলিন্দ পর্বত। ক, আমি বানান করে বলছি, ক লয়স্বী দন্তের নয় দ। সেই কলিন্দ পর্বতের 2য় জন্মে কন্যা করে পাঠালেন। 2য় জন্মে মেয়েটার নাম দিলেন কালিন্দী, কয়াকার লয়স্বী দন্তের নয় দয়ে দীর্ঘই। আয়ু দিলেন 60,000 বছর। অর্থাৎ প্রথম জন্মে যার নাম ছিল বিরজা, 2য় জন্মে তার নাম হলো, কি নাম হলো? স্কুলের প্রথম বেঞ্চিতে যারা বসে ভালো ছাত্র হয়, পিছনে যারা ফাঁকিবাজ, সামনে বসেছিস, পড়াশোনা ভালো করতে হবে। প্রথম জন্মে যার নাম বিরজা হয়েছিল, 2য় জন্মে তার নাম হলো কালিন্দী। আয়ু দিল 60,000 বছর, শর্ত দিল 60,000 বছর আমার রাধারানীর নাম করে কাটালে, ভজনা সম্পন্ন হলে তবে 3য় জন্ম দেব।
যেই বলেছে কালিন্দী বলে গোবিন্দ আমার বদনে শক্তি দিয়ে যেন 60,000 বছর ভজন সাধনা করতে পারি। 60,000 বছর ভগবানকে পাওয়ার জন্য শুরু করলো কঠিন ভজন সাধনা। আসুন আমাদের অতদিন আয়ু নেই, 6 মিনিট একটা ভজন গেয়ে ভজন সাধনা করে তারপরে তৃতীয় চতুর্থ জন্মটা জানবো প্রত্যেকে মিলে। কালিন্দী শুরু করলো ভজনা, ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে। সকলে মিলে একটু দুই বাহু তুলে উলুধ্বনি করতালি হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সকলে একসাথে তালে তালে প্রত্যেকে। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে 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 স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ স্বামী। সকলে ভজনা করছেন, সকলে বলছেন রাধারানীর নাম। আচ্ছা এক কাজ করি দেখি, চলুন একটু আপনাদের কলিন্দ পর্বতে নিয়ে যাই তো। যাবেন? যাবেন সকলে? এ কিসে করে যাবেন? হেঁটে হেঁটে? না না, হাঁটতে হবে না। কি আছে? টোটো 4টে আছে। ওরে বাহ, ঠিক আছে, টোটো করে যেতে হবে না। আচ্ছা একটা উপায় আমি বলছি, আস্তে 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 এখান থেকে না উঠে এখানে বসে আমাদের দেহ থেকে একটা জিনিস বাইরে চলে যেতে পারে। কি বলুন তো? রক্ত, মন চলে যেতে পারে। তাহলে মনটা নিয়ে চলুন কলিন্দ পর্বতে। কিভাবে? আমি শুধু মনকে বলবো চল 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 রে, আর আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বলবে। কি বলবেন? যত জোরে বলবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। নিন দুই বাহু তুলুন, চলুন একসাথে যাই প্রত্যেকে। চল 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 রে রাধে রাধে বল রে প্রেম ভরে বলে রে রাধে রাধে বল রে উচ্চ ঈশ্বরে বলে রে রাধে রাধে বল রে নেচে নেচে বলে রে রাধে রাধে বল রে বাহু তুলে বলে রে রাধে রাধে বল রে জয় রাধে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বলে ও রে জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে নেচে নেচে বলে রে রাধে রাধে বল রে বাহু তুলে বলে রে রাধে রাধে বল রে জোরে জোরে বলে রে প্রেম ভরে বলে রে। এরা বলে বলবো না রে, সেদিকে বলে কি ঘুম পেয়েছে রে। ঘুম পাইনি? জেগে আছেন সকলে? কারা জোরে বলছেন? মায়েরা না বাবারা? মায়েরা নাকি ভাইগুলো? এরা বলে আমরা, ওরা বলে আচ্ছা এটা পরীক্ষা হয়ে যাবে। মায়েরা যে কজন আছেন বোনেরা, আপনারা রাধার নামে জয় দেবেন যখন বলবো, আর দাদা ভাইরা কৃষ্ণের নামে। যাদের গলার জোর বেশি জানবো তারাই জোরে বলছে। হয়ে যাক নাকি? ঠিক আছে হয়ে যাক। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। প্রথমে মেয়েরা, মায়েরা প্রথমে প্রত্যেকে দুই বালু তুলুন, বাবারা নয় কিন্তু। তুলেছেন যখন বলবো রাধা রানী কি। এখানে আবার ঘর সত্য একটা বিভীষণ। ও দুটোতেই দেবেন? হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। আস্তে মায়েরা আর একবার নিন, দুই বাহু তুলুন, রাধা রানী কি। এই তো একটা বাড়লো। এবার দাদা ভাইরা প্রত্যেকে এমন জয়ধ্বনি দেবেন যেন এদের কানে 4 দিন তালা লেগে থাকে। হ্যাঁ এরকম জয়ধ্বনি দিতে হবে। বাবারা দাদা ভাইরা তুলুন তো, তুলুন প্রত্যেকে। তুলেছেন? ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়ধ্বনি দেখলেন? হ্যাঁ আরে আপনারা বোকাই রয়ে গেলেন। এটা তো মাইকে হলো, তাই এত জোর। মাইক ছাড়া একবার দেখবেন এদের গলার জোর। আচ্ছা মায়ের আর একবার নিন, দুই বাহু তুলুন, রাধা রানী কি। বেড়ে গেল কত দেখলেন? এবার এই যে মাইক ছাড়া গলার জোর, একবার নিন মান সম্মানের ব্যাপার। ভগবান কৃষ্ণচন্দ্র কি।
আস্তে আস্তে। আচ্ছা, এখানে মায়েরা বেশি না বাবারা বেশি? আস্তে 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 আস্তে। এখানে মায়েরা যদি 200 থাকেন, বাবারা 50, কিন্তু গলার জোরটা বাবাদের বেশি হলো। এ থেকে কিন্তু একটা জিনিস আপনারা প্রমাণ করে দিলেন, কি? মেয়েরা ঝগড়াতেই শ্রেষ্ঠ। আস্তে আস্তে, না 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 না, করতালি দিয়ে লাভ নেই। ওরা যদি না থাকতো শুনতো কে? ওরা আছে বলেই তাই সুন্দর হচ্ছে। মায়েরা আপনারাই জোরে বলছেন। নেই, সকলে একসাথে বলবো দুই বাহু তুলে, চল 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 চলি রে, রাধে রাধে বলি রে, প্রেম ভরে বলে রে, রাধে রাধে বলি রে, উচ্চ স্বরে বলে রে, রাধে রাধে বলি রে, নেচে নেচে বলে রে, বাহু তুলে বলে রে, প্রেম ভরে বলে রে, কালিন্দিতে চলে রে, জোরে জোরে বলে রে, নেচে নেচে বলে রে, রাধে রাধে বলি রে, বাহু তুলে বলে রে, রাধে রাধে বলি রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে রে, ও জয় রাধে 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 বলি রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বরসানে বলি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, ও রাধে 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 বরসানে বলি রাধে, রাধে 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 বরসানে বলি রাধে। একবার সকলে প্রেমানন্দে বলবো দুই বাহু তুলে একসাথে, প্রত্যেকে তুলুন। ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ স্বামী ভজ নিতাই রে, গৌর হরি ভজ রে, বল। ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে। কালিন্দী কালিন্দী আস্তে দেখতে দেখতে আস্তে আস্তে মন দিয়ে শুনুন, আর একটুখানি 5 মিনিটের মধ্যে লীলাটা বুঝে নিন, তারপরে আপনাদের জন্য ভজন হবে, কিন্তু লীলাটা থেকে সরে গেলে হবে না। 60,000 বছর দ্বিতীয় জন্মে যেদিন পূর্ণ হলো, ভগবান এসে দর্শন দিলেন। আস্তে 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 একটু মন দিন। কালিন্দী, এ কি গোবিন্দ আপনি? শোন, তোর 60,000 বছর পূর্ণ হয়েছে, তোর ভজন আমার ভালো লেগেছে, তাই এবার তোকে তৃতীয় জন্ম দেব, আর এই জন্মে তুই একদিনের জন্য আমাকে স্বামী রূপে লাভ করবি। তাই হে ভক্তমণ্ডলী, আস্তে 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 একটু মন দিতে হবে। দ্বিতীয় জন্ম 60,000 বছরের সমাপ্ত হতে তৃতীয় জন্ম দিল এই কালিন্দীকে। কোথায়? না সূর্যদেবের কন্যা করে। কার কন্যা বললাম? কেন সূর্যের কন্যা করলো? লীলায় একটা প্রশ্ন বলেছিলাম, ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? এই সুদর্শন চক্র কিন্তু ভগবানের নিজের নয়। কার ছিল আর কিভাবে ভগবান পেল দেখুন। এই সুদর্শন চক্র ছিল সূর্যদেবের। কি করে তৈরি হলো? আকাশে যে সূর্যদেবকে দেখি, ও দাদা সামনে বসেছেন, কথা না। এদিকে দেখো, শোনা দাদা, আর একটু বেশিক্ষণ চালাবো না, একটু হরি বল। আকাশে যে সূর্যদেবকে দেখি না আমরা, এই সূর্যদেব বিবাহ করেছিল বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞাকে, আর সেই সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম পুত্র জন্মগ্রহণ করলো, যার নাম হলো যমদেব। প্রত্যেকটা মা সন্তান প্রসব করলে যেমন তার শরীরের ক্ষমতা কমে যায়, সংজ্ঞাও ওই সন্তান প্রসবের পরে শরীরের ক্ষমতা কমে যেতে সূর্যের তেজ সহ্য করতে পারলো না। কিন্তু সূর্য তেজ কমাবে কি করে? তাই সংজ্ঞা কোনো পদ না পেয়ে নিজের শরীর থেকে একটা নকল সংজ্ঞাকে সৃষ্টি করে সূর্যলোকে রেখে চলে গেল, যার নাম দিয়েছিল ছায়াবতী। কোথায় চলে গেল? তার বাবার গিয়ে, বিশ্বকর্মার বাড়ি। সূর্যদেব বুঝতে পারলো না এটা নকল স্ত্রী, ওর সাথেই ঘর করে। ঘর করতে করতে ওই ছায়াবতীর গর্ভেও আবার একটা পুত্র জন্মগ্রহণ করে, একই রকম দেখতে, একই কথা বলে, ওই সংজ্ঞার মতো। দ্বিতীয় পুত্র যে জন্মগ্রহণ করলো তাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন, কি নাম? শনিদেব। বাহ! এই যে শনি জন্মগ্রহণ করলো, আগের পুত্রের সূর্য ওই যম, দুজনে একসাথে খেলা করতে করতে যম একদিন শনির গায়ে লাথি মেরে দিয়েছে। এটা দেখতে পেয়ে গেছে ছায়াবতী, আর যেই বাবা লাথি মেরেছে সঙ্গে সঙ্গে ওই ছায়াবতী অভিশাপ করলো, যম তুই আমার পুত্রের গায়ে পদাঘাত করলি, অভিশাপ করলাম তোর ওই পায়ে পক্ষঘাত হবে। আচ্ছা, মায়ের অভিশাপ কোনোদিন ছেলেদের লাগে? কিন্তু ছায়াবতীর অভিশাপ যমের লাগলো কেন বলুন তো? আসল মা নয়, সৎ মা। বুঝতে পারলো ব্যাপারটা সূর্যদেব, তাহলে ও তো আবার আসল স্ত্রী নয়। যেই সংজ্ঞা বলে ডাকতে যাবে, এই নকল সংজ্ঞা দূর বনে গিয়ে মিলিয়ে গেল।
আসল স্ত্রীকে খুঁজতে বিশ্বকর্মার বাড়িতে যেই গেল, বিশ্বকর্মা বলল, শোনো জামাই, তোমার তেজ যদি তুমি না কমাও, আমার মেয়ে তোমার সাথে যাবে না। তখন সূর্যদেব বলল, আমার তেজ এই পৃথিবীতে একজনই কমাতে পারে, আপনি। বলে কিভাবে? বলে আপনি তো যন্ত্রপাতির দেবতা, বিশ্বকর্মা যন্ত্রের দেবতা, এমন যন্ত্র তৈরি করুন যাতে আমার তেজ কমে যায়। বিশ্বকর্মা একটা যন্ত্র তৈরি করলো, যন্ত্রটার নাম কোন যন্ত্র? কয়শদন্তের নয়দয়। সেই যন্ত্রতে সূর্যকে বসালেন, বাহু দিয়ে ঘোরালেন, ঘুরিয়ে ঘুরিয়ে সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজকে কমিয়ে নিলেন, আর সেই 12 ভাগ তেজটা চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে, চক্রটাও সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা চক্রটির নাম দিলেন সুদর্শন চক্র। এই জন্য সূর্যের 12টা নাম 12 আদিত্য বলা হয়, তারই শরীর থেকে সুদর্শন সৃষ্টি হলো। আর যেই সৃষ্টি হলো, বিশ্বকর্মা বললেন, শোনো জামাই, তোমার এই চক্র নিয়ে, আমার মেয়েকে নিয়ে তুমি তোমার ঘরে যাও। তবে এই চক্রের কতটা ক্ষমতা তুমি জানো না, একদিন ভগবান এই চক্র নিয়ে নেবে। সেই সুদর্শন চক্র ভগবান নিজের কাছে নেবার জন্য প্ল্যান করে দ্বিতীয় জন্মের কালিন্দীকে তৃতীয় জন্মে জন্ম দিলেন কোথায়? সূর্যলোকে। সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, কালে পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, কালী পুত্র হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, হইল অপূর্ব কন্যা তৈলক মোহিনী, হইল অপূর্ব কন্যা তৈলক মোহিনী, স্বামী বন্যা চন্দ্রামণি কুরুঙ্গ নয়নী, সাম্বনা চন্দ্রামণি কুরুঙ্গ নয়নী। দেখো কন্যা রূপে জন্ম হলো, এই তো লীলা প্রকাশ হলো, এই সূর্যলোক মাঝে আজি, কন্যা রূপে জন্ম হলো, এই সূর্যলোক মাঝে মুখে হরি 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 ওই না সূর্য লোকের মাঝে নিতাই মুখে গৌর হরি 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 বল। বলে, সূর্য লোকের মাঝে মুখে হরি হরি হরি, সূর্য লোকের মাঝে মুখে হরি হরি, ওই না কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো। তাহলে তৃতীয় জন্মে মেয়েটা কার কন্যা হলো? এই যে কার কন্যা হলো তৃতীয় জন্মে মেয়েটা? আচ্ছা, কতটা শুনেছেন দেখি? এতক্ষণ তো রাত জাগতেন, একটু পরীক্ষা করে দেখি প্রথম থেকে কার কার মনে আছে। বলুন তো, এইদিকে গোলকের পদ্ম ফুলের আমি কতগুলো পাপড়ি বলেছিলাম? বাহ, মনে আছে। প্রথম জন্মে মেয়েটার নাম কি বলেছিলাম? বেহুলা। এ বলে বেহুলা, ও বলে বীর। কি নাম? বিরজা দাসী। বাহ বাহ বাহ। প্রথম জন্মে কত হাজার বছর চরণ সাধনা করেছিল? 12,000 বছর। বাহ। দ্বিতীয় জন্মে মেয়েটা একটা পর্বতের কন্যা হয়েছিল, পর্বতটার নাম আমি বানান করে বলেছিলাম। কি নাম? কাল লাগিনি। কাল লাগি। কি নাম? কালিন্দী নাম হয়েছিল। কলিন্দ, কলয়সী দন্তের নয়, কলিন্দ পর্বতের কন্যা, নাম হলো। আয়ু কতদিন পেয়েছিল? 60,000 বছর। তৃতীয় জন্মে এই মেয়েটা সূর্যের কন্যা হলো। তৃতীয় জন্মে নাম হলো মেয়েটার যমুনা। কেন? সূর্যের বড় পুত্রের নাম যম, যমের পরে জন্মগ্রহণ করেছিল, তাই যম সহোদরা নাম হলো যমুনা। এবার মায়েরা জেনে নিন, কিছুদিন আগে আপনারা ফোঁটা দিয়েছেন যমুনার নাম করে। কেন ফোঁটা দেন যমুনার নাম করে? কোথা থেকে সৃষ্টি হলো? ওই যে ছায়াবতীর অভিশাপে যমের পায়ে পক্ষঘাত হয়েছিল, এই যমুনা যখন ধীরে ধীরে বড় হলো, অন্তরে তার কৃষ্ণ প্রেম পাওয়ার ভক্তি, সে দেখলো তার দাদা পক্ষঘাতে ভুগছে, তাই প্রতিদিন কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের শেষে গোবিন্দের চরণ থেকে তিলক নিয়ে আসতো। যে মূর্তি ছিল তার চরণ থেকে মাটির তিলক নিয়ে সে ভাইয়ের কপালে দিয়ে গোবিন্দের কাছে মঙ্গল প্রার্থনা করত। আর একদিন যমুনার এই মঙ্গল প্রার্থনা ভগবান শুনে যমের পায়ের পক্ষঘাত ভালো করে দিলেন। সেই থেকে এই মর্তের মাটিতে ভাই বা দাদার মঙ্গল কামনা করে প্রত্যেকটা দিদি বা বোন যমুনার নাম করে আপনারা ফোঁটা দিয়ে ফোঁটার সূচনা করেন। বুঝতে পারলেন তো? সকলে বলেন তো, ভাইয়ের কপালে যমের দুয়ারে যমুনা দেয়, আমি দিই আমার, আর বাবার সম্পত্তি ভাই যদি না দেয় মাথায় মারবো। বলেন না? জায়গার দাম তো প্রচুর হাওড়া জেলায়, বলে আগে 2 কাটা দে তবে 2 ফোঁটা দেবো, তাই না? তবে একটা জিনিস ভাববেন, আর সেই ফোঁটা নেই। ফোঁটা দেওয়ার যে আসল উদ্দেশ্য থেকে সরে গেছে। এখন কি হয় না, ভাই দিদিকে কি গিফট দিল, আর দিদি ভাইকে কি গিফট দিল?
কিন্তু এর জন্য কত ভাই ফোঁটা হয় না জানেন? কত ভাই দিতে না পারার জন্য যন্ত্রণায় দিদির বাড়ি যায় না, আর কত দিদি পাওয়ার লোভে আবার ভাই ফোঁটা দেয় না। সম্পত্তি পাওয়ার আশায় আজকে দ্বন্দ্ব শুরু হচ্ছে। কিন্তু কেন? এটা ভাই ফোঁটা নয়। দামি মিষ্টি দিয়ে ভাই ফোঁটা দিতে হয় না, তাকে অনেক কিছু দিয়ে দিতে হয় না। ভাই ফোঁটা যদি দিতে হয়, তোমার বাড়ির তুলসতলা থেকে একটু মাটি নিয়ে যাও না। তোমার উদ্দেশ্য তো ভাইয়ের মঙ্গল কামনা করা, আমার ভাইয়ের মঙ্গল প্রার্থনা করা আমার কর্তব্য। তাকে দামি কিছু দিতে হবে তাই নয়। তুমি দিতে যদি হয় ওই মাটির তুলসী মাটিতে একটু নিয়ে গিয়ে তার কপালে দিয়ে মঙ্গল কামনা করো না, সেটাই আসল ভাই ফোঁটা হবে। কিন্তু বর্তমান প্রজন্ম আমরা সবকিছু নকলে চলেছি, যেটা প্রয়োজন নয় সেটা বেশি করি, যেটার দরকার নেই সেটা আমরা করি। কেন? স্রোতে গা ভাসছি। আমি আমার জেনারেশনের প্রত্যেকটা ছেলেকে বলি, আমরা যে পথে চলছি এটা ঠিক না। বর্তমান দিনে বলুন তো, এই যে দুর্গা পূজা, কালী পূজা, আদেও কি পূজা হচ্ছে? না, কম্পিটিশন। দুর্গা পূজা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু উৎসব আজকে কোথায় দাঁড়িয়েছে? কম্পিটিশনে। ওই ক্লাব 5 লাখ টাকার পূজা করলো, এই ক্লাব 10 লাখ। ও কোন প্রতিমা, এ কোন প্রতিমা। এর জন্য কি আসল পুজো হারিয়ে গেছে? কালী পূজা সেটা একদমই হয় না। যদি বলেন কেন? যে মা কালীর পূজা করা হয়, মা কালীর মূর্তিরা কত টাকা দাম? 4, 5, 10 হাজার টাকা। কিন্তু আমরা কি করি? কালী পূজায়, মা কালীর পূজার জন্য এই দাদাদের বক্সের ওপরে বক্স, বক্সের ওপরে বক্স সাজাই না? কত টাকা নেয় এক রাত্রে? 30,000, 40,000, 50,000। আস্তে আস্তে দাদা, 90,000। এবার আপনি বলুন তো, যার পূজা হচ্ছে তার দাম 5,000 আর তার জন্য বক্স 40,000, তাহলে কার পূজা হচ্ছে? মা কালীর না বক্সের? আস্তে, যার দাম বেশি তার। তাহলে বক্সের কি প্রয়োজন নেই? আছে। এই বক্স ছিল বলে, এই গান ছিল বলে, মাইক ছিল বলে আজকে আমরা গান করছি। কিন্তু যে গানগুলো চালান না, বক্সটা চালিয়ে এখন শুধু আওয়াজ, আবার আই বেরিয়ে আয়, আউরা আউরা, কদিন তো কাঁচা বাদাম, আবার সেটা শেষ হয়ে গিয়ে এখন ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা। আরে বাবা, তাই না? কতদিন চলবে? বেশি দিন চলবে না। ওই বক্স সাজান না, ওদের প্রয়োজন আছে। যে গানগুলো শোনার সেগুলো শুনুন না, যে শ্যামাসঙ্গীত গুলো চলতো সেইগুলো শুনুন না, তাতে শিক্ষা পাওয়া যায়। একটা শ্যামাসঙ্গীত গাইবো, এক লাইন শুনবেন? প্রত্যেকে গান, প্রত্যেকে শোনেন অনেকে, কিন্তু মানে বুঝে শোনেন না। গানের মানেগুলো শুনুন, ওদের কাছ থেকে শুনে নেবেন। কিন্তু আমরা ওগুলো হারিয়ে ফেলছি। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে এই মায়া জালে। ওরে মানুষ, ভেবে দেখে মনে কেউ কাঁদো না, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না, মিছে মায়ায় ভ্রমণে ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কাঁদো না, ভেবে দেখ মন কেউ কাঁদো না, মিছে মায়ায় ভ্রমণে ডলে। এই গানটা শোনেননি এমন কেউ নেই। যে সাউন্ডটা ছিল আগে ঠিক ছিল। এই গানটা শোনেননি এমন কেউ নেই, তাই না? চলে তো। কিন্তু কতজন মানে বুঝে শুনি? আমরা তো জানি না যে কেন কালী পূজা করছি, কি কারণে করছি। আমাদের আনন্দের জন্য না। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। মানে কি? দক্ষিণা কালীকে ভুলতে বারণ করছে, তার পূজা করো। কেন করব? এই যে আজকে আমরা এখানে বসে আছি, বাবা যার দয়ায় তিনিও দক্ষিণা কালী। যদি বলেন কেন? একটা সময় রক্তবীজ নামক এক অসুর
যার সৃষ্টি হলো এক ফোঁটা রক্ত মাটিতে বললে 1000 অসুর জন্ম নিল। আর সেই অসুরগণ দেবলোক, আমাদের মর্তলোক, পাতাল লোক দখল করে ফেললো, আমরা অসহায় হয়ে গেলাম। সকল দেবকুল এসে পরম বৈষ্ণব ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথের কাছে বললেন, আপনি তো মা দুর্গা সৃষ্টি করেছিলেন মহিষাসুরকে বধ করার জন্য, এমন নারী সৃষ্টি করুন যে রক্তবীজকে বধ করতে পারে। সেই দিন ভোলানাথ তার ভ্রুযুগল থেকে সৃষ্টি করলেন মা কালীকে। আর সেই মা কালী রক্তবীজ নামক যত অসুর ছিল প্রত্যেকের গলা কেটে রক্ত পান করলেন, অসুর মুক্ত হলো ধরণী। আমরা সুন্দর বাসস্থান পেলাম। তার জন্যই দক্ষিণা কালীকে ভোলা আমাদের উচিত নয়, আমরা ভুলিনি, কিন্তু আমাদের ভোলাটা তফাৎ হয়ে গেছে। কেন? পুজো করার নামে নিজেদের আনন্দ বেশি করি। বাড়িতে পূজা করছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সকলকে নিয়ে মেতে আছি। আরে কি হচ্ছে ভাই? কতবার বলবো? জানি তাই জয় গুরু, এগুলো বলতেও খারাপ লাগে, কিন্তু একটু তো বুঝতে হবে। আমরা সব পারি, আমরা মানব জাতি, মানব, মানতে হবে। একটা জিনিস জানবেন, বর্তমান দিনে মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। জনসংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা কমেছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ বলে না মানুষ হয়ে আসবে তুমি সেদিন, যেদিন তোমার মাঝে আসবে জ্ঞানের চেতনা। জ্ঞানহীন হয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান যদি না হারাতো, মা কালীর পূজার নাম করে রাত্রি 2টোর সময় বক্সের সামনে আমরা উদ্দাম 200-300 ছেলে নাচছে, কিন্তু মায়ের পূজা যার হচ্ছে তার কাছে একটা ঢাকি, একটা ব্রাহ্মণ আর একজন সংকল্প করছে, সে থাকে। লজ্জা লাগে না আমাদের? নাচুন না বক্স চালিয়ে, কিন্তু তার আগে আমরা কি পারি না ওই ছেলেগুলো, ওই মেয়েগুলো গিয়ে মা কালীর কাছে বসে একটু প্রার্থনা জানাতে? পারি না তার চরণে একটু অঞ্জলি দিয়ে আসতে, যে হে মা, তোমাকে আমরা আরাধনা করছি, তুমি আমাদেরকে তোমার চরণে রেখো, তোমার আরাধনার আনন্দে আমরা নৃত্য করছি। এটা আমরা কোনোদিন করি না, ভুলে গেছি। আর সেখানে আমরা অখাদ্য কুখাদ্য খেয়ে দিনের পর দিন মারপিট, ঝগড়া, ঝামেলা করছি। আর সেটা করে আমাদের সনাতন ধর্মটাকে রসাতলে করছি। অন্য বিধর্মীরা আমাদের দেখে হাসি, ওদের কালী পূজা ওই দেখ না। রাস্তাঘাটে শুয়ে পড়ে আছে, আহা কি আনন্দ হচ্ছে। কি লাভ করে কারা? কমিটির ছেলেগুলো না। এরা ছিল বলে আজকে হরিনাম হচ্ছে, এদের মতো কমিটি ছিল বলে দুর্গা পূজা হয়, এদের মতো কমিটি থাকে বলে কালী পূজা হয়। কিন্তু আমাদের মতো কিছু সমাজ ছেলেরা, অমানবিক ছেলেরা, তারা নষ্ট করে এই সমাজটাকে। তাদের উদ্দেশ্যে বলি, না পারো অন্তত এই ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করো। চালাও না ওই গানগুলো, কত সুন্দর গানের কথাগুলো। তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল দূর হবে বলে। বাড়িতে কালী পুজো, অনেক কুটুম নেমন্তন্ন করেছি, তাদের খাবারের দিকে ব্যস্ত। বন্ধু বান্ধব নিমন্ত্রণ করেছি, তাদেরকে এটা দিতে ব্যস্ত। এই তো সবার। কিন্তু যার কাছে ব্যস্ত হওয়া উচিত সেই মায়ের কাছে আমরা যাই না কেন? আমরা এই মায়ার সমাজে পড়ে আছি, আত্মীয় পরিজন। কিন্তু ভেবে দেখো, তুমি যেদিন মারা যাবে, যে বইয়ের জন্য এত কিছু করছো, যে আত্মীয় পরিজনের করছো, তুমি মরে গেলে ওরাই তোমার নিয়ে গোবর জল ছড়া দিয়ে বের করে দেবে। এমনকি তোমার দেহটা যেখানে থাকবে সেইখানে দেহটা তোলার পর একটা লোহার দণ্ড পুঁতে দেবে, তুমি যেখানে না আসতে পারো। ধারণা আমাদের অভূত হয়ে আসবে। হাই রে সমাজ, যে সংসারের জন্য এত খাটলো, যে সংসারের জন্য এত কিছু করলো, সে অমঙ্গল হয়ে গেল, তাকে গোবর জল ছড়া দিয়ে বের করে দিল। প্রথা চলে আসছে,
কিন্তু এটা তো করা উচিত নয়। এটা করবেন না তখন যখন আপনি ভাবতে শিখবেন, এই গানের মানেগুলো বুঝতে শিখবেন। বাজাতে চায় কমিটির, বাজাতে চায় মাইকোলাগুলো এই গান, কিন্তু বারণ করে দেয় তো এই ছেলেগুলো, ও গান চালিও না, এই গান চালাও, নালে পরের বছর বায়না হবে না। ওরাও কষ্ট পায়, ওরাও কষ্টে থাকে। শোনো না, তুমি যার জন্য মরো ভেবে মা কেউ তো বুঝিল না তোমার মহিমা, যে জগতের রক্ষা করেছিলে তুমি, যে জগতের জন্য তুমি করাল বদনী হলে, সেই জগৎ আজ ভুলে গেল তোমার মহিমা। তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে সদা অমঙ্গল দূর হবে বলে। নিতাই গৌর হরি হরি বল। অপরাধ নেবেন না, যদি সত্যিই এই পূজা এই গান চলে, সমাজকে চেতনা জাগাতে পারে, শোনার মতো করে শুনবেন। আসুন, এই যমুনা তৃতীয় জন্মে জন্মগ্রহণ করে মনিরা ভগবানকে স্বামী রূপে পাবে, প্রতিদিনের ভগবানের চরণ সাধনা করত। দেখতে দেখতে যমুনা যখন বড় হলো, তার বাবা সূর্যদেব যমুনার জন্য বিবাহ ঠিক করলো। কিন্তু যমুনা বলল, বাবা আমি এই জগতে একজনকে স্বামী রূপে মানি, সেটা গোবিন্দ, তার চরণ ছাড়া আমি কারো চরণ চাই না। বলা মাত্রই সূর্যদেব গিয়েছিল কার কাছে? ভগবানের কাছে। গোবিন্দ, আমার ঘরে এক কন্যা আছে যে আপনার চরণের দাসী হতে চায়। যেই বলেছে বাবা, এই সুযোগে ভগবান বললেন, তোমার মেয়েকে আমি বিবাহ করতে পারি, কিন্তু বিনিময়ে আমার যৌতুক লাগবে তোমার কাছ থেকে। অবাক হয়ে গেলেন সূর্যদেব, প্রভু এই পৃথিবী আপনার, আমি কি দেব আপনাকে? বলুন তো কি দিতে পারে? সূর্যদেবের কাছে কি আছে ভগবান চাইবে? তোমার সুদর্শন চক্র মোরে করো দান, তোমার কন্যারে আমি করিব গ্রহ, তোমার কন্যারে আমি করিব সেই দিন থেকে সুদর্শন চক্র চেয়ে নিয়ে যমুনাকে একদিনের জন্য বিয়ে করে ভগবান চরণ সেবা দিলেন। শেষ প্রশ্ন শুনে নিন, যমুনার চতুর্থ নারী জন্ম কোথায় হলো আর বৃন্দাবনে নদী কেন হয়েছিল? একটাই কারণ, খুব গরিবের মেয়ের বড়লোকের বাড়িতে বিয়ে হয়ে গেলে মেয়েটার মধ্যে একটা জিনিস বেড়ে যায়, কি? হাই প্রেসার, অহংকার। সারা জন্ম দেখবেন কাদা ঘেটে যায়, আর বিয়ের 15 দিন পরে আসবে যখন নাপকে চাপা দিয়ে, তোদের দেশে কত কাদা, তাই না? এটা অহংকারের পরিচয়। যমুনা ভগবানকে স্বামী রূপে পেয়ে অহংকার বেড়ে গেল। কি অহংকার বেড়ে গেল বাবা? একদিনের জন্য চরণ সেবা করার পর দ্বিতীয় দিন যেই রাধারানী পদ্মালয়ে বসবে, সেই দিন অপমান করলেন যমুনা, রাধে এই চরণ এই পদ্মালয় আমার নিজের স্বামীর, তুই দূর হয়ে যা। রাধারানী কষ্ট পেলেন, যেই পদ্মালয় ছাড়বে গোবিন্দ বলে, যমুনা কাকে অপমান করবে? যার আশীর্বাদে জল থেকে মানুষ হয়েছিস, তুই কি ভুলে গেছিস? তোকে বলেছিলাম তো একদিনের জন্য তোর স্বামী হবে, তোকে তো বলিনি তুই সারা জন্মের জন্য আমার স্ত্রী হবে।
এই পৃথিবীতে আমি সারা জন্ম যার কাছে মাথা সেটা রাধারানী। আর এই অহংকার করলি বলে আজ থেকে গোলক থেকে তোকে তাড়িয়ে দিলাম। তবে হ্যাঁ, এমন একটা জায়গায় তোকে যাওয়া পাঠাবো যেখানে আমি রাধারানী দুজনেই যাবো। আজকে থেকে মিলিয়ে নিবি। তুই যমুনা নাম নিয়ে আর ওই প্রথম অংশ যমুনার যে জল হয়ে আছে সবিসাবে, ওই জলের রূপ নিয়ে বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে প্রবাহিত হয়। আমি কথা দিলাম এই 3 জন্ম তুই যে আমায় প্রেম দিয়েছিস, সেই প্রেম আমি শোধ করবো কিভাবে? দাপর যুগে কংসের কারাগারে জন্মগ্রহণের পরে পিতা বসুদেব মাতা দেবকী হবে স্তনদুগ্ধ পান করব না, কিন্তু পিতার মাথায় করে যখন বৃন্দাবনে যাব মথুরা থেকে, তোর বক্ষ মাঝে আমি ঝাঁপ দিয়ে তোকে করব প্রেম ভরে আলিঙ্গন। বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছিল না যমুনা নদীতে? পড়ে যায়নি, ঝাঁপ দিয়েছিল। আর একবার সন্তকে মানব জন্ম দেব বৃন্দাবনের মাটিতে। রাধারানী বৃন্দাবনে বিশ্বভানু রাজার মেয়ে হবে, আর তুই হবি তার কাকা দেবভানুর কন্যা। 4র্থ জন্মে তোর নাম হবে চন্দ্রাবতী। কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বী হবি তুই। প্রতিদ্বন্দ্বী মানে কি মা? একটা ছেলেকে যদি 2টো মেয়ে ভালোবেসে ফেলে, 2টো মেয়ের মধ্যে মিল থাকবে? কম্পিটিশন হয় না? এই যদি 20 টাকার চকলেট দেয় 40 টাকা দেবে, এই যদি হাফাতা গেঞ্জি দেয় ফুলাতা দেবে, এ বলবে তুমি আমার, ও বলবে তুমি আমার, যেটা বর্তমান দিনে হচ্ছে। হরিবল হরিবল। তবে এখনকার প্রেম সেই প্রেম আলাদা। রাধারানী আর চন্দ্রাবলী দুজনে খুঁড়তো বোন ছিল, কিন্তু দুজনেই কৃষ্ণ পাওয়ার বাসনা। আর এর জন্য মানলীলা হয়েছিল, যারা কীর্তন শুনলেন মানলীলা হয়েছিল। যাই হোক, হরিবল হরিবল। এই যে লীলা শুনলেন, এই যে যমুনার 4টে জন্ম জানতে পারলেন, এ থেকে কি শিক্ষা পেলেন? একটা জিনিস জানবেন, এখানে আমরা যতজন আছি, আমরা আমাদের আগের জন্মটা কেউ জেনেছিলাম? এর পরে কোথায় যাব জানি, কিন্তু যমুনা জানতে পারলো। কেন? প্রথম জন্মে প্রতিজ্ঞা করেছিল না, প্রভু মানব জন্ম দিয়েছো, এমন তোমার সেবা করব, তুমি একদিন আমার কাছে আসবে। আর সেই সেবাটা ভালো হয়েছিল বলে ভগবান তার সেবা নেওয়ার জন্য বাড়ি বাড়ি জন্ম দিলেন। একটা জিনিস আপনি নিশ্চিতে জানবেন, একটা কারখানায় অনেক কর্মচারী কাজ করে, যে ভালো কাজ করে মালিকের তার প্রতি লক্ষ্য পড়বে, মালিক তার দিকে দৃষ্টি দেবেই। এই পৃথিবীতে আমরা সবাই কর্মচারী আমাদের মালিককে। যদি ভালো কাজ করি প্রমোশন হবে, আর খারাপ কাজ করলে আমরা ভালো মন্দ বুঝি। হরিবল হরিবল হরিবল। কিন্তু আমরা কি করি? মন্দের সাথে মিশে মন্দটা বেশি করি। যাই হোক, মন্দেরও ভালো থাকে, সেই ভালোর জন্যই আজ হরিবাসর। শুধু এই লীলা থেকে একটা শিক্ষা দিন, যেমন ভাবে যমুনা প্রতিজ্ঞা করে তার 4 জন্মের দ্বারা গোবিন্দ সেবা করেছিল, আমাদের পরজন্মটা, আমাদের এই জন্মটা সার্থক করতে আমরাও এখানে বসে প্রতিজ্ঞা করতে পারি। গোবিন্দ চরণে কি প্রতিজ্ঞা করব? সকলে হাত জড়ো করে বলুন যে হে গোবিন্দ, তোমার এই কীর্তন শুনে আজ প্রতিজ্ঞা করলাম, যতদিন চরণে বল থাকবে তোমার মন্দিরে আসবো, হাতে বল দিও তোমার নামে করতালি দেব, তুমি নয়নে দৃষ্টি দিও তোমার চরণ দেখবো, কানে শক্তি রেখো তোমার নাম শুনবো, আর মৃত্যুর আগে আমার এই মুখে তুমি বল রেখো, যেন মৃত্যু শয্যায় শুয়েও আমি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে যেতে পারি, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি। এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না, বড় প্রতিজ্ঞা কিছু হতে পারে না, এই কীর্তন থেকে আর কিছু শিক্ষা হতে পারে না। তাই আসুন যমুনার সহিত ভগবানের মিলন করিয়ে 2-1টি ভজন গিয়ে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।